ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অনলাইন ক্লাস। আজকে আমরা আলোচনা করব ইউনিট 2 লেসন 1। ইউনিট 2 সমস্ত যে এই লেসনগুলো রয়েছে, এই ইউনিটটা হচ্ছে সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট নিয়ে রয়েছে। এবং তোমাদের জন্য আমি বলছি এখানে যে আমাদের এখানে 4টা লেসন রয়েছে। আজকে আমরা প্রথম লেসনটা পড়ব। এই পরের স্লাইডটাতে যাচ্ছি। তোমরা এই চিত্রটা একটু দেখো এবং এরপরে আমি তোমাদের কাছে আসছি। আশা করি এই চিত্রটা তোমরা দেখে নিয়েছো। দেখো, এখানে যে চিত্রটা রয়েছে সেটা আসলে আমাদের খুব চেনা। প্রথমটা রয়েছে আর্টিফিশিয়াল হার্ট, এরপর হচ্ছে মোবাইল ফোন, এরপর হচ্ছে কম্পিউটার, স্যাটেলাইট, মুন ল্যান্ডিং, ইন্টারনেট এবং মাইক্রোচিপ। তো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই চ্যাপ্টারে, মানে এই লেসনে এই বিষয়গুলো নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব। এবং তোমাদের যে টেক্সট বইটার মধ্যে এই বিষয়টাই রয়েছে। তো এখন আমি তোমাদেরকে একটু বলছি, সেটা হচ্ছে যে এখানে যে জিনিসগুলো রয়েছে, পরবর্তীতে এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা দেখতে পাবো। এবং তোমাদেরকে একটা কাজ আমি করতে বলছি, সেটা হচ্ছে যে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই ছবিগুলো দিয়ে বা এই শব্দগুলো দিয়ে এক একটা বাক্য তোমরা নিজেরা তৈরি করো। এবং ক্লাস শেষে আমরা এই বাক্যগুলো তোমাদের কাছ থেকে একে একে আমরা জেনে নিব। ঠিক আছে? আমরা পরের স্লাইডে যাচ্ছি। এখানে কিছু শব্দ দেওয়া আছে, শব্দগুলো তোমরা এক নজর দেখে নাও, যে শব্দগুলো আমাদের এই টেক্সটের জন্য আমাদের প্রয়োজন হবে। শব্দগুলো আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। দেখো, টেন্ড শব্দটা হচ্ছে ভার্ব, behave in a particular way or have a certain characteristic. এক্সট্রাঅর্ডিনারি শব্দটা অ্যাডজেক্টিভ, ভেরি আনইউজুয়াল অর রিমার্কেবল মানে অসামান্য। ইনক্রেডিবল হচ্ছে অবিশ্বাস্য। অল্টার মানে পরিবর্তন করা। অ্যামেজিং মানে খুবই মনোমুগ্ধকর। পিক মানে হচ্ছে, শব্দটা আছে অ্যারাউজ ইন্টারেস্ট অর ক্যাপাসিটি, মানে কোনো জিনিস সম্পর্কে আমাদের আগ্রহ তৈরি করা, আগ্রহ বাড়ানো। এবং এখানে একটা জিনিস তোমাদেরকে আমি জানিয়ে রাখছি। এরপর হচ্ছে ইন্টেন্ট, টু হ্যাভ অ্যাজ এ প্ল্যান অর পারপাস, কোনো জিনিস করার চেষ্টা করা বা ইচ্ছা পোষণ করা। ডিজাইন মানে হচ্ছে কোনো জিনিসের নকশা করা বা নকশা। সার্ভাইভ মানে টিকে থাকা। কমেন্স মানে হচ্ছে কোনো জিনিস শুরু হওয়া। যে শব্দগুলো এখানে দেওয়া আছে, শব্দগুলোর পাশে এটা কোন পার্টস অফ স্পিচ সেটা দেওয়া আছে, যেটা তোমাদের জন্য খুব সহজতর হবে। ঠিক আছে?
আমরা পরের অংশে যাচ্ছি। এখানে আরো কিছু শব্দ রয়েছে তোমাদের সুবিধার্থে আমি দিয়েছি। ব্রডকাস্ট শব্দটা নাউন এবং ভার্ব দুই ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। প্রোগ্রাম অন দি রেডিও অর অন টেলিভিশন। এরপর হচ্ছে অরবিট, মানে হচ্ছে অরবিট শব্দটা ভার্ব হতে পারে, নাউন হতে পারে। অরবিট মানে হচ্ছে এ কার পাথ ফলোড বাই স্যাটেলাইট, মানে ঘোরা আর কি। ইনসিস্ট শব্দটা হচ্ছে ভার্ব, কোনো জিনিস সম্পর্কে জোর দেয়া। সার্ভাইভ, যেটা আগে আমরা পড়েছি, ভার্ব মানে ভার্ব টিকে থাকা। কমেন্স, টু বিগিন অর স্টার্ট সামথিং, কোনো জিনিসের শুরু হওয়া। এখানে আমরা কমেন্সের সিনোনিম হিসেবে ইউজ করতে পারি আমরা স্টার্ট, কোনো জিনিস শুরু হওয়াকে আমরা বোঝাতে পারি। ঠিক আছে, এবং আর এরপরের স্লাইডটাতে আমরা যাই। খেয়াল করো, এখানে কয়েকটা ছবি আমরা দিয়েছি। এই ছবিগুলোর কিছু অর্থ রয়েছে। যেমন বাম দিকের যে ছবিটা রয়েছে, এখানে একটা দেখতে পাচ্ছ তোমরা প্লেনের ছবি, এরপরে একজন লোকের ছবি, এরপর রয়েছে লাইটের ছবি, এরপর রয়েছে টেলিভিশনের ছবি। এই সব ছবিগুলোর কিন্তু একটা কারণ রয়েছে, যে কারণে এই ছবিটা আমি দিয়েছি। খেয়াল করো, এখানে পড়ছি, যে লোকটার ছবি এখানে রয়েছে সেই লোকটার নাম হচ্ছে চার্লস লিন্ডবার্গ। তিনি প্রথম প্লেনে চড়েছিলেন ট্রান্স আটলান্টিক ফ্লাইট 1927 সালে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে 1870 সালে প্রথম যে ঘর, সেই ঘরে বাতি জ্বালানো হয়েছিল, ইলেকট্রিক লাইট। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে cars just started to become available 100 years ago. Charles Lindbergh made the first transatlantic flight in 1927. Television didn't become widely available until after Second World War. আমরা একটু পড়ছি, we human beings tend to forget, আমরা মানুষেরা স্বাভাবিকভাবে ভুলে যাই, how far we have come, কিভাবে আমরা এসেছি, as a species, species মানে হচ্ছে প্রজাতি, in a relatively short period of time, relatively মানে হচ্ছে আপেক্ষিকভাবে, খুব অল্প সময়ের মধ্যে। It was only in the 1870s when we had the first house, 1870 সালে প্রথম ঘরে, that was lighted with electricity, যেখানে ইলেকট্রিক আলো জ্বলেছিল। Cars just started to become available 100 years ago, 100 বছর আগে কার্স মানে গাড়ি হওয়া শুরু হলো। চার্লস লিন্ডবার্গ made the first transatlantic flight in 1927, যে লোকটার ছবি তোমরা দেখতে পাচ্ছ এখানে। Televisions didn't become widely available, লক্ষ্য করে widely available হচ্ছে এখানে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে গিয়েছে। আমি এটাকে একটু মার্ক করে দিচ্ছি। এটা অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ হয়ে গিয়েছে, আমরা একটু লিখে দিচ্ছি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে, যেমন বিউটিফুলি ডেকোরেটেড। আর একটা উদাহরণ তোমাদের দিচ্ছি, যেমন বিউটিফুলি ডেকোরেটেড। তাহলে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বসে যাচ্ছে এখানে, তাই হয়েছে ওয়াইডলি অ্যাভেলেবল, যা সব দিকেই পাওয়া গিয়েছিল আনটিল আফটার ওয়ার্ল্ড ওয়ার টু। আর টেলিভিশনও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর্যন্ত পাওয়া যায়নি। আনটিল এরপরে আমরা দেখতে পাচ্ছি টেলিভিশন মোটামুটি সবকিছু অ্যাভেলেবল হয়ে গিয়েছিল। আমরা পরের স্লাইডে যাচ্ছি, তার আগে এইগুলো একটু মুছে নেই। দেখো, এখানে আরো কিছু শব্দ এখানে রয়েছে, এবং এই টেক্সটটা তোমরা একটু দেখো। খেয়াল করো, আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. Extraordinary অসামান্য, যে সমস্ত কাজ মানবজাতি করেছে অল্প সময়ের মধ্যে, এটা আসলে খুব অসামান্য কিছু নয়। Perhaps just
As extraordinary is how we tend to simply adapt to these incredible changes. Incredible শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অবিশ্বাস্য পরিবর্তন। সেটা হচ্ছে এই যে অসামান্য যে পরিবর্তনগুলো হচ্ছে কিভাবে আমরা এগুলোকে গ্রহণ করছি, এর সাথে তাল মিলিয়ে চলছি। এটা মানে হচ্ছে তাল মিলিয়ে চলা। ঠিক আছে, এরপর আছে যে এরপর আছে is how we tend to simply adapt to these incredible changes, not realizing how completely our world has been altered. Altered মানে পরিবর্তিত হয়েছে, কিভাবে আমাদের বিশ্ব পরিবর্তিত হয়েছে সেই কথাটা এখানে বলা হচ্ছে। Perhaps মানে হচ্ছে সম্ভবত, পারহ্যাপস হচ্ছে সম্ভবত। এবং দেখো এখানে যেটা রয়েছে our world has been altered, এখানে প্যাসিভ ভয়েস ইউজ হয়ে গিয়েছে। প্যাসিভ ভয়েস তখনই হয় যখন কাজটি অন্যর মাধ্যমে বা অন্যভাবে কাজটি যখন করা হয় তখন এটাকে প্যাসিভ ভয়েস হয়ে যায়। হ্যাজ বিন অল্টার্ড ইন এ শর্ট স্প্যান অফ টাইম, এর মানে হচ্ছে সময়, অল্প সময়ের মধ্যে পরিবর্তিত হয়েছে। উইথ দ্যাট ইন মাইন্ড, এই কথা মনে রেখে ইট ইজ ওয়ার্থ লুকিং ব্যাক, এটা খুবই গুরুত্বপূর্ণ, at some of the amazing scientific advances. Amazing মানে হচ্ছে অসামান্য বা খুবই মনোমুগ্ধকর। Amazing scientific advances, amazing adjective, scientific adjective এবং অ্যাডভান্সের শব্দটা হচ্ছে নাউন, we have made in the last few decades, যা আমরা করেছি এই কয়েক দশকে। ডিকেড শব্দটা হচ্ছে দশক। ঠিক আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে এই মানব জাতি যে কাজগুলো করেছে বিশেষ করে বিজ্ঞানের ক্ষেত্রে, এটা নির্ভর করছে কিভাবে এটাকে আমরা আমাদের জীবনে কাজে লাগিয়েছি এবং কিভাবে এর সাথে আমরা নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছি। এবং এখানে বলা হচ্ছে কিভাবে আমরা বুঝতে পেরেছি কিভাবে আমাদের বিশ্বকে পরিবর্তিত করা হয়েছে অল্প সময়ের মধ্যে। এই কথা মনে রেখেই আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক দশকে বিজ্ঞানের কি অসামান্য যেই অর্জন সেটা। দেখো এখানে কয়েকটা ছবি রয়েছে, এখানে কিছু লোকের নাম রয়েছে, যেটা হচ্ছে প্রথমে বলা হচ্ছে the artificial heart। আর্টিফিশিয়াল মানে কৃত্রিম, কৃত্রিম হৃৎপিণ্ড। কৃত্রিম হৃৎপিণ্ডের কথাটা এখানে বলা হচ্ছে। দেখো এখানে কয়েকটা ছবি রয়েছে, বাম দিকে যে ছবিটা রয়েছে এই লোকটার নাম হচ্ছে জার্ভিক, যিনি এই কৃত্রিম হার্ট তৈরি করেছিলেন। এখানে কৃত্রিম হার্টের কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা একটু পড়ে নিচ্ছি যে কি আছে এখানে। আমি তোমাদেরকে বলবো টেক্সটটা একটু রিড আউট করার জন্য। হু উড লাইক টু রিড? ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। মমিনকে দিচ্ছি পড়ার জন্য। Momin, you can read the text. There is nothing that values the interest of human beings as much as the prospect of living a longer life. Inflating a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. A A Seattle-based dentist, Dr. Barney Clark, was the first person implanted with the Jarvik 7, an artificial heart intended to last a lifetime. The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik, though the patient survived. Okay, I think there is a problem. I'm reading it for you, for all of you. There is nothing that piques মানে হচ্ছে কোনো জিনিস সম্পর্কে আগ্রহ জাগানো,
the interest of a human being quite as much as the prospect of living a longer life। যেটা হচ্ছে যে বিষয়টা মানুষের মনে সবসময় আগ্রহ জাগিয়েছে সেটা হচ্ছে অনেকদিন বেঁচে থাকা। ঠিক আছে, তো এখানে দেখো যে জিনিসটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে বলেই রাখছে যে যেই জিনিসটা মানুষের মনে সবসময় দাগ কেটেছে, মানুষের আগ্রহের সৃষ্টি করেছে, সেটা হচ্ছে অনেকদিন বেঁচে থাকার বিষয়টা। ইমপ্ল্যান্টিং মানে প্রতিস্থাপন। ইমপ্ল্যান্টিং এ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982 was an extraordinary step towards increasing the human lifespan। লক্ষ্য করো, ইমপ্ল্যান্টিং এ পারসন, এই যে শব্দটা রয়েছে, এই শব্দটাকে আমরা বলছি জিরান্ড। এটার নাম হচ্ছে জিরান। এবং তোমাদের জ্ঞাতার্থে আমি বলে রাখছি সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে লিখে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে জিরান। জিরান আরেক নাম হচ্ছে ভার্বাল নাউন। জিরান্ডের আরেকটা নাম হচ্ছে ভার্বাল নাউন, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো জিরান্ডের ক্ষেত্রে যেটা হয়, ভার্বের সাথে আইনজি যোগ হয়ে যায় এবং এটা কিন্তু নাউন না, কিন্তু এটা কাজ করে হচ্ছে নাউনের মতো করে, মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে নাউন ইকুইভ্যালেন্ট। তাহলে জিরান দিয়ে বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা ইউজ করতে পারি। দেখো এখানে সেটা রয়েছে, ইমপ্ল্যান্টিং এ পারসন উইথ অ্যান আর্টিফিশিয়াল হার্ট ইন 1982, এই পর্যন্ত একটা সাবজেক্ট হয়েছে, একটা ফ্রেজ। ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি স্টেপ। এক্সট্রাঅর্ডিনারি অসামান্য অগ্রগতি বা অসামান্য ধাপ। এক্সট্রাঅর্ডিনারি শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্টেপ শব্দটা হচ্ছে নাউন। আমি একটু আইডেন্টিফাই করে দেই তোমাদের জন্য। এক্সট্রাঅর্ডিনারি শব্দটা হচ্ছে adjective plus noun. Towards increasing the human lifespan, a Seattle-based dentist, Seattle হচ্ছে ইউএস এর একটা জায়গার নাম, সিয়াটল, প্রেজেন্ট পার্টিসিপল ও পার্টিসিপল এবং জেরান্ডের মধ্যে পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে পার্টিসিপল কাজ করে তোমার অ্যাডজেক্টিভের মতো এবং জিরান কাজ করে হচ্ছে নাউনের মতো। দুটাকে দেখতে একই রকমই দেখা যায়। যেমন ধরো আমি যদি বলি যে একটা উদাহরণ দেই, তাহলে তোমাদের জন্য খুব সুবিধা হবে। ফ্লাইং বার্ড, এইটা হচ্ছে তোমার পার্টিসিপল, কিন্তু যদি আমি এটা লিখি ফ্লাইং অফ দ্য বার্ড, এই ফ্লাইংটা হচ্ছে তোমার জিরান্ড। দেখো আবার জিনিসটা সবাই একটু লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবা। প্রথমে যে শব্দ দুটো আমি লিখলাম সেটা হচ্ছে ফ্লাইং বার্ড, এটাকে বলছি আমরা পার্টিসিপল, এবং পরের যে শব্দটা লিখলাম আমরা ফ্লাইং অফ দি বার্ড, এটাকে বলছি আমরা জিরান্ড। তোমাদের সুবিধার্থে বলছি, ফ্লাইং বার্ড প্রথম যে শব্দটা আমরা ইউজ করেছি, এটা আসলে আমরা ইউজ করেছি, এটা অ্যাডজেক্টিভ, এই ফ্লাইংটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। এবং ফ্লাইং অফ দি বার্ড, এই যে ফ্লাইংটা ইউজ করেছি, এটা হচ্ছে নাউনের মতো এটা ইউজ হয়েছে, এটাকে ভার্বাল নাউন আমরা বলছি। ইট ওয়ার্কস অ্যাজ এ নাউন, সোজা কথা এটা নাউনের মতো কাজ করে। আবার বলছি, প্রথমে যে শব্দটা আমি লিখেছিলাম ফ্লাইং বার্ড, সেটা হচ্ছে পার্টিসিপল, কারণ এটা হচ্ছে অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ফ্লাইং শব্দটা এখানে অ্যাডজেক্টিভ। পরের অংশটা দেখো, ফ্লাইং অফ দি বার্ড, এটা হচ্ছে জিরান্ড, জিরান্ড হচ্ছে এটা নাউনের মতো কাজ করে, এটাকে আমরা বলছি ভার্বাল নাউন। ঠিক আছে, ডক্টর বার্নি ক্লার্ক, দেখো সিয়াটল বেসড ডেন্টিস্ট ডক্টর বার্নি ক্লার্ক, এই যে সিয়াটল বেসড ডেন্টিস্ট কমা ডক্টর বার্নি ক্লার্ক কমা, এই যে কমা দেওয়া হয়েছে, এটার একটা নাম রয়েছে, সে নামটা আমরা একটু লিখে দিচ্ছি। সেটাকে বলা হচ্ছে বেসড ডেন্টিস্ট ডক্টর বার্নি ক্লার্ক, মানে সিয়াটল বেসড ডেন্টিস্ট ডক্টর বার্নি, সিয়াটল বেসড ডেন্টিস্ট কমা ডক্টর বার্নি ক্লার্ক কমা। লক্ষ্য করো এটার একটা নাম আছে, সে নামটা হচ্ছে noun in apposition, noun in apposition, সেটা হচ্ছে তোমার, লক্ষ্য করো যে
নাউন অ্যাপোজিশন, নাউন সম্পর্কে তথ্য দেয়া। ডক্টর এখানে বলছি সিয়াটল বেস্ট ডেন্টিস্ট, ওকে, এরপর আছে ডক্টর বার্নি ক্লার্ক, কমা, ওয়াজ দ্য ফার্স্ট পারসন ইমপ্ল্যান্টেড, তাকে মানে প্রতিস্থাপিত করা হয়েছিল উইথ দ্য জার্ভিক 7, an artificial heart intended to last a lifetime, যা মনে করা হয়েছিল সারা জীবন টিকে থাকবে। The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. খেয়াল করো, was designed, এখানে প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। এখানে প্যাসিভ ভয়েস আমরা দেখতে পাচ্ছি। হ্যামিদার ওয়াজ এর পরে পাস্ট পার্টিসিপল বসেছে। The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik, though the patient survived 112 days. Survive শব্দটা হচ্ছে ভার্ব এবং এর নাউন ফর্ম হচ্ছে সার্ভাইভাল। আমি লিখে দিচ্ছি, সার্ভাইভাল হচ্ছে নাউন ফর্ম। It was a huge step, এটা ছিল একটা অনেক বড় রকমের পদক্ষেপ। হিউজ শব্দটা অ্যাডজেক্টিভ, স্টেপ শব্দটা নাউন। টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ হার্ট ট্রান্সপ্ল্যান্ট সার্জারি, মানে হার্ট ট্রান্সপ্ল্যান্ট প্রতিস্থাপনের ক্ষেত্রে, সার্জারির ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা ছিল। One day, more advanced versions of artificial organs would likely allow us to live much longer and more productive lives. Productive মানে হচ্ছে কার্যকর। এখানে বলা হচ্ছে এই আর্টিফিশিয়াল অর্গান মানে অঙ্গ প্রত্যঙ্গের ফলে, কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গের ফলে আমাদেরকে একটা সময় অনেকদিন বেঁচে থাকার এবং আরো অনেক কাজ করার ক্ষমতা দেবে, আমরা সেটা আশা করছি। এরপর রয়েছে যে when we get there we'll owe a lot to Robert Jarvik's artificial heart. ও শব্দটা হচ্ছে ভার্ব, দেখো ও শব্দটা হচ্ছে ভার্ব, ও মানে হচ্ছে ঋণী থাকা। ও শব্দটা এখানে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। when we get there, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স উদাহরণ। when we get there এটা হচ্ছে একটা তোমার সাবঅর্ডিনেট ক্লজ, পরে we will owe a lot to Robert Jarvik's artificial heart, এখানে মেইন ক্লজ হিসেবে বসে গেছে। এটাকে আমরা বলছি কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে। আমরা পরের স্লাইডে যাচ্ছি। তোমাদের যদি কোনো ইনফরমেশন এখান থেকে নেওয়ার থাকে তোমরা এখান থেকে স্ক্রিনশট নিতে পারো। আমি পরের স্লাইডে গেলে এই লেখাগুলো কিন্তু আর থাকছে না, ঠিক আছে। আশা করি পার্টিসিপল এবং জেরান্ডের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। আমরা পরের অংশে যাচ্ছি। আমরা আর্টিফিশিয়াল হার্ট পড়েছি, এখন আমরা পড়তে যাচ্ছি সেলফোন, মোবাইল ফোন নিয়ে। মোবাইল ফোন নিয়ে আমাদের সবারই অনেক আগ্রহ রয়েছে। এমন দিন নেই যে দিন আমরা মোবাইল ফোন ইউজ করি না, সব দিনে আমাদের মোবাইল ফোন লাগে। এমনও হয় যে ফোন না থাকলে মনে হয় একটা জিনিসের ঘাটতি আমরা অনুভব করছি। আমরা একটু দেখি। Phones have been around since the late 1800s, but cell phones made their appearance only in the 1990s. টেলিফোন ছিল 1800 সাল থেকে, কিন্তু মানে মোবাইল ফোনের যে উপস্থিতি এটা আমরা দেখতে পাচ্ছি 1990 এর দশকে। Today, by some estimate মানে হচ্ছে তোমার হিসাব, এই শব্দটা নাউন, more than 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have mobile phones. এই লিস্টটা আরো বেড়েছে কারণ এটা হচ্ছে আগে ইনফরমেশন। Anything that is useful and spreads of all time, যা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে খুব তাড়াতাড়ি এটা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে। Just 2 decades ago, 2 শতক আগেও in Bangladesh, even landlines were difficult to obtain, মানে টেলিফোন লাইন, ল্যান্ড ফোন নেওয়া খুবই কঠিন ছিল। Let alone mobile phones, মানে মোবাইল ফোনের কথা বাদই দিলাম। Today, people from all social strata মানে হচ্ছে স্তর, সামাজিক স্তর থেকে use cell phones from street vendors to business executive in luxury cars. মানে স্ট্রিট ভেন্ডর মানে হচ্ছে দোকানদার, রাস্তা দোকানদার থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও লাক্সারি কার্স, খুব বিলাসবহুল গাড়িতে তারা ফোন ব্যবহার করছেন। অ্যান্ড ফ্রম ভিলেজার্স টু আরবানাইটস মানে হচ্ছে শহরের, গ্রাম থেকে শহরে। সিন্স মে 2015 বাংলাদেশ জয়েন্ট ইটস সাউথ এশিয়ান নেইবার্স। এখানে আরো বিভিন্ন দেশের টেলিফোন মোবাইলের কিছু লিস্ট আমরা এখানে দেখতে পাবো। খেয়াল করো, এখানে কিছু
লিস্ট আমরা দিয়েছি এবং কিছু ম্যাপ রয়েছে এবং একটা দেখো ফোনের যে বিভিন্ন রকমের যে কাজকর্ম রয়েছে এখানে একটা ছবির মধ্যে দেওয়া আছে, সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। দেখো এখানে বলা হচ্ছে যে ইন্ডিয়াতে রয়েছে 862 মিলিয়ন এন্ড পাকিস্তান 122 মিলিয়ন। কোন দেশে কত সেটা এটা বলা হচ্ছে। On the list of countries with 100 million or more mobile phone users, the other countries on the list are China, 1 billion users, Russia, Brazil, the United States, Indonesia, Japan, Germany, the Philippines, and Nigeria. So you can see the list of mobile phone users around the globe. এবং এটাতে 15 সালে ইনফরমেশন গুলো রয়েছে, তো 20 সালে অনেক বেড়েছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বিভিন্ন দেশের মোবাইল ফোন ইউজারদের সংখ্যা, এবং পাশে যে ছবিটা রয়েছে এটা মোবাইল ফোনের ছবি রয়েছে। মোবাইল ফোন দিয়ে আসলে অনেক কিছু করা যায়। মোবাইল ফোন শুধুমাত্র কথা বলার যন্ত্র না, এটা দিয়ে আসলে সবকিছুই করা সম্ভব। কম্পিউটার অনেক কাজও এখন মোবাইল ফোন দিয়ে করা সম্ভব। আমার পরের স্লাইডে যাচ্ছি। এরপর আমরা পড়বো পার্সোনাল কম্পিউটার নিয়ে। Today we take for granted, আমরা মেনে নিচ্ছি that we have one machine that allows us to access the internet. একটা মেশিন যা দিয়ে আমরা কি করতে পারি, ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি, টাইপ করতে পারি, ওয়ার্ড প্রসেসিং, ইউজ এ ক্যালকুলেটর ইউজ করতে পারি, টিভি দেখতে পারি, গেম খেলতে পারি, and do a host of other things, এবং অনেক রকম কাজ আমরা করতে পারি। But the personal computer only became available to consumers in 1974. 1974 সালে এই পার্সোনাল কম্পিউটার ভোক্তাদের কাছে খুব সহজলভ্য হয়েছিল। Things really took off when Microsoft Windows was introduced in 1985. এই ঘটনাটা তখনই ঘটেছিল যখন 1985 সালে মাইক্রোসফট উইন্ডোজ প্রচলিত হয়েছিল। And it's good that it was, since without the prevalence of personal computers, উপস্থিতি, prevalence, the internet wouldn't have had nearly as big an impact as it has ever since. এখানে বলা হচ্ছে যে যদি পার্সোনাল কম্পিউটার না থাকতো তাহলে ইন্টারনেটের এত উন্নতি আসলে সম্ভব হতো না। এবং এই সম্ভবটা তখনই হয়েছে যখন 1985 সালে মাইক্রোসফট উইন্ডোজ কম্পিউটার যখন তারা বাজারে এনেছেন ভোক্তাদের কাছে। এরপর হচ্ছে দি ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইটের কথা এখানে রয়েছে। পিপল অন আর্থ মে টেক ফর গ্রান্টেড মানে হচ্ছে মানুষ মেনে নিয়েছে টুডেজ হাইটেক ওয়ার্ল্ড অফ সেল ফোনস, জিপিএস এন্ড স্যাটেলাইটস। জিপিএস মানে হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। জিপিএস মোবাইল ফোনের মধ্যে থাকে, যেমন তোমরা গুগল যে ম্যাপ রয়েছে সেখানে তোমাদেরকে দেখায় তোমরা কোন জায়গাতে আছো, এটা আসলে জিপিএস এর কারণে সম্ভব হয়েছে। And the satellites high above the planet that make instant communication possible. But it all began 50 years ago with one giant space balloon. এটা শুরু হয়েছিল 50 বছর আগে, মানে স্যাটেলাইটের কথা বলা হচ্ছে, উপগ্রহের কথা। 10 July 1962 marked the birth of satellite communication. 10 জুলাই 1962 সালে এই স্যাটেলাইট উপগ্রহের যে যোগাযোগ সেটা শুরু হয়েছিল। On this day, the Telstar satellite commenced মানে শুরু করেছিল its journey into space and become the first ever active communications satellite, যোগাযোগের উপগ্রহ। It carried the first live transatlantic TV broadcasts, মানে টেলিভিশন যে ব্রডকাস্টিং, আমরা যেমন স্যাটেলাইট টেলিভিশন দেখি, বিভিন্ন দেশের চ্যানেল দেখি, সেই কথা এখানে বলা হচ্ছে। Telstar was built by a team at Bell Telephone Laboratories in USA and incorporated many innovations. Incorporate মানে হচ্ছে এর সাথে শুরু করা বা এর মধ্যে রয়েছে many innovations such as the transistor and the 3600 solar panels that powered the satellite. Telstar produced 14 watts and relayed its first and non-public television pictures. Relay মানে হচ্ছে সম্প্রচার করা, এটা verb. On 11 July 1962, আমি একটু আন্ডারলাইন করে দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। রিলে শব্দটা হচ্ছে verb. Its first and non-public live on 11 July 1962, the satellite could carry 600 voice calls and one black and white TV channel from an egg-shaped orbit. Orbit মানে হচ্ছে যেটা ঘুরছে আর কি। Today we use satellite for GPS,
টেলিভিশন, রেডিও, ওয়েদার ট্র্যাকিং, মিলিটারি সার্ভেইলেন্স। সার্ভেইলেন্স মানে হচ্ছে তদারকি আর কি, বা পর্যবেক্ষণ, স্পেস এক্সপ্লোরেশন অ্যান্ড গ্লোবাল কমিউনিকেশনস এবং আদার থিংস। স্যাটেলাইট দিয়ে আমরা কি কাজ করতে পারি সেই কাজের একটা লিস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি। স্যাটেলাইট কুড ক্যারি, এটা আগে ছিল 600 ভয়েস কল এবং 1 ব্ল্যাক অ্যান্ড, এবং আস্তে আস্তে সময় ব্যবধানে স্যাটেলাইটের যে গুরুত্ব বা প্রয়োজনীয়তা, আমাদের দেশেও স্যাটেলাইট রয়েছে, নিজস্ব স্যাটেলাইট রয়েছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট, এবং এই বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছি। সেটা হচ্ছে যে আমরা যে টেলিভিশনে যে ছবিগুলো দেখছি এখন, এগুলো সব বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমেই, লোকাল যে চ্যানেলগুলো রয়েছে সেগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। আমরা পরের অংশে যাচ্ছি। এখানে দেখো চাঁদের অবতরণ, এখানে দুজন ব্যক্তির ছবি রয়েছে, এখানে নীল আর্মস্ট্রং এর ছবি রয়েছে এবং বাজ অলড্রিনের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই মানুষ তারা প্রথম চাঁদে গিয়েছিল। আমরা এই টেক্সটার মধ্যে দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব, এবং পরের ক্লাসে এই অন্যান্য যে আবিষ্কারগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের বলছি টেক্সটটা একটু একটু দেখে নেওয়ার জন্য। তোমরা টেক্সটটা একটু দেখে নাও। দেখো টেক্সটটা তোমরা দেখে নিয়েছো, আমি একটু পড়ে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। For thousands of years, human beings had looked to the heavens and dreamed of walking on the moon. হাজার বছর ধরে মানুষ স্বর্গের দিকে তাকিয়েছে এবং চিন্তা করেছে তারা চাঁদে হাঁটবে। In 1969, as part of the Apollo 11 mission, Neil Armstrong became the first person to accomplish that dream. নীল আর্মস্ট্রং 1969 সালে এই কাজটি করেছেন, মানে যে স্বপ্ন ছিল সেই অ্যাকমপ্লিশমেন্ট অর্জন করা। Followed only minutes later by Buzz Aldrin. Their accomplishment gave people around the world the hope of future space exploration. Space exploration মানে হচ্ছে মহাকাশকে আরো দেখার জন্য, আবিষ্কার করার জন্য। In fact, it was a feat that was so fantastic that there are still conspiracy theorists. Conspiracy মানে হচ্ছে ষড়যন্ত্র, theorists মানে হচ্ছে যারা থিওরি দিচ্ছেন, who insist that it couldn't be possible, এটা সম্ভব নয়। Putting a man on the moon is perhaps man's most inspiring accomplishment. মানুষকে চাঁদে রাখা, খেয়াল করো, putting a man on the moon, putting এখানে জিরান্ড হিসেবে ব্যবহৃত হয়েছে, এবং তোমাদেরকে আমি যেটা বলেছিলাম আগের অংশে, যে পুটিং এ ম্যান অন দ্য মুন, এটা একটা আসলে মানে বাক্যে যে সাবজেক্ট সেটা যে শুধুমাত্র একটা শব্দই হয় তা না, এটা ফ্রেজ আকারেও বসতে পারে। এই জন্য পুটিং এ ম্যান অন দ্য মুন এটা পুরোটা মিলে একটা সাবজেক্ট হয়েছে। সাবজেক্ট শুধুমাত্র একটা শব্দই নয়, সাবজেক্ট অনেকগুলো শব্দ মিলে হতে পারে, দ্যাট ইজ কল্ড ফ্রেজ। ইজ পারহ্যাপস ম্যানস মোস্ট ইন্সপায়ারিং অ্যাকমপ্লিশমেন্ট, মানুষের খুব উল্লেখযোগ্য বা যেটা মানুষকে ইন্সপায়ার করে, মানুষকে অনুপ্রেরণা দেয়। It opened the door to future space travel and led to a number of spin-off inventions. কিছু আবিষ্কারের ক্ষেত্রে সহায়তা করেছিল, যেমন ফ্লেম রেজিস্ট্যান্ট টেক্সটাইলস,
ফ্লেম মানে হচ্ছে আগুন, যেটাতে লাগবে না সেরকম কাপড়। বাই ফায়ার ফাইটার্স ইনভিজিবল ব্রেসেস, ইমপ্রুভড স্যাটেলাইট ডিশেস এন্ড বেটার মেডিকেল ইমেজিং। মানে স্পিন অফ ইনভেনশন, মানে এটা ছাড়া অন্যান্য যে এই চাঁদে যাওয়ার জন্য এই কাজটা করতে গিয়ে অন্যান্য কিছু ইনভেনশন মানুষ করেছিল, সেটা এখানে রয়েছে। আমরা পরের ক্লাসে অন্যান্য যে অংশগুলো রয়েছে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমরা এখানে ক্লাস শেষ করছি, এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা করতে পারো।